রাজকুমার সিনেমা দেখে শাকিব খানের ভক্তরা এখন দুই ভাগে বিভক্ত। এক পক্ষ বলতেছে রাজকুমার একেবারে অসাধারণ হয়েছে, শাকিব খানের অভিনয় জীবনের অন্যতম সেরা সিনেমা। আবার আরেক পক্ষ বলতেছে না ভাই, এই ছবি আমাদের একদমই ভালো লাগেনি, আমরা চাই না শাকিব খান ভবিষ্যতে এই ধরনের সিনেমা করুক। এই যে দুই পক্ষ দুই মেরুতে অবস্থান নিয়েছে, এই অবস্থানের ফলে এখন একটি প্রশ্ন দাঁড়িয়েছে, শাকিব খানের এখন কোন ধরনের সিনেমা করা উচিত। শাকিবিয়ানরা, আপনারা যারা রাজকুমার দেখে রাজকুমারের পক্ষে রয়েছেন তাদেরকেও বলবো একটু থামেন, ভিডিওটা দেখেন। আবার যারা রাজকুমার দেখে ভালো লাগেনি তাদেরকেও বলবো ভিডিওটা দেখেন। আপনাদের দুই পক্ষের জন্যই একটা সুন্দর সমাধান আমি নিয়ে এসেছি। আশা করি এই সমাধানটি হতে পারে শাকিবিয়ানদের জন্য ভবিষ্যতে ভালো কিছু। দেখেন, শাকিব খান তার 25 বছরের ক্যারিয়ারে কোন ধরনের সিনেমা করে আজকে পর্যন্ত মার্কেটে টিকে রয়েছে, আমাকে শাকিবিয়ানরা এই প্রশ্নের উত্তরটা দেন। নিশ্চয়ই প্রত্যেকের প্রশ্নের উত্তর হবে শাকিব খান কমার্শিয়াল সিনেমা করেই এখনো পর্যন্ত মার্কেটে টিকে রয়েছেন। জি হ্যাঁ, আপনারা ঠিকই বলতেছেন, এই কমার্শিয়াল সিনেমাই মূলত শাকিব খানকে এখনো পর্যন্ত শাকিবিয়ানদের মধ্যে বাঁচিয়ে রেখেছে। আজকে এই কমার্শিয়াল সিনেমা থেকে শাকিব খান যখন হঠাৎ করে একটু বিকল্প ধারায় একেবারে গল্প প্রধান সিনেমা রাজকুমারে কাজ করলেন, ঠিক তখনই শাকিবিয়ানদের কিছু অংশের খুব একটা ভালো লাগেনি। আবার আরেক পক্ষ বেশ প্রশংসা করতেছে। অবশ্যই প্রশংসা করার মতোই ছবি রাজকুমার, গল্প হিসেবে মেকিং হিসেবে দুরন্ত। বাট গল্পটা কিভাবে বলা হয়েছে, গল্পটা দর্শককে কতটুকু কানেক্ট করতে পেরেছে সেটা হয়তো বা পরিচালক হিমেল আশরাফ ভাই ভালো বলতে পারবেন, কারণ তিনি প্রতিনিয়ত বিভিন্ন হল থেকে রিয়াকশন পাচ্ছেন। আবার অন্যদিকে আরেকটা বাস্তবতা হচ্ছে রাজকুমার সিঙ্গেল স্ক্রিনগুলোতে এক সপ্তাহ পরে, মানে গত বৃহস্পতিবারে তো ঈদ ছিল, আজকে হচ্ছে আরেক বৃহস্পতিবার, অর্থাৎ ঈদের এক সপ্তাহ চলে গেছে। এক সপ্তাহ পরে এসে যেটা দেখতে পাচ্ছি সিঙ্গেল স্ক্রিনে খুব একটা ভালো চলছে না। এটা বাস্তবতা। কিছু শাকিবিয়ানের মন খারাপ হতে পারে, তবে এটাই বাস্তবতা। অন্যদিকে সিনেপ্লেক্সে, স্টার সিনেপ্লেক্সে বিশেষ করে ছবিটা ভালো চলছে। চলতি সপ্তাহে, এই যে আগামীকালকে শুক্রবার থেকে 6টা শাখায়, স্টার সিনেপ্লেক্সের যে 6টা শাখা রয়েছে, 6টা শাখায় 15টি শুনিয়ে, সর্বোচ্চ 15টি শুনিয়ে রাজকুমার চলছে। এখন এই যে আপার ক্লাসের প্রশংসা, শুধু এই আপার ক্লাসের প্রশংসা যদি শাকিব খান কুড়াতে চান, তাহলে তার এই যে আরেকটা বৃহৎ একটা ভক্তকুল রয়েছে তারা আবার মনে কষ্ট পায়, তাদেরকে হারাতে হয়। আমি যেটা দেখতেছি, অবস্থান যেটা দেখতেছি, যদি শাকিব খান নিয়মিত এই একটু বিকল্প ধারায় গিয়ে কাজ করে, তাহলে একাংশ মন খারাপ করবে, একাংশ চিন্তা করবে না ভাই আমি এই ধরনের ছবি দেখবো না। তো এতে করে যেটা হবে, সিঙ্গেল স্ক্রিনে দর্শক হবে না। তো সিঙ্গেল স্ক্রিনে দর্শক না হলে তো আবার বিপদ, কারণ এই যে টেবিল কালেকশনের ব্যাপারটা আমরা বলি যে অমুক হলে তমুক রেকর্ড ভেঙেছে, অত টাকা রেন্টাল নিয়ে সিনেমা নিয়েছে রাজকুমার, যেমন এবার কুলিয়ারচরের একটি হলে সর্বোচ্চ 10 লাখ টাকা রেন্টালে নিয়েছে। এটা কিন্তু সিঙ্গেল স্ক্রিনের কারণেই হয়েছে। আজকে যদি সিঙ্গেল স্ক্রিন না থাকে, তাহলে যে প্রযোজক সাহেব মুক্তির আগের দিন কারিগরি রেন্টালের টাকা তিনি বাজেটের টাকাটা মোটামুটি সেখান থেকেই তুলে ফেলেন, এটা কিন্তু হবে না। সুতরাং এই যে শাকিবিয়ান যারা আছে, যাদের মন খারাপ হয়েছে, তাদেরকে কিন্তু মন খারাপ করতে দেওয়া যাবে না। আবার এই যে যারা সুশীল টাইপের এখন হয়েছে, যারা শাকিবিয়ান একটু রুচিবোধ, আমি ছোটো করে দেখতেছেন অন্য শাকিবিয়ানদের, যারা বলতেছে আমাদের একটু রুচির পরিবর্তন হচ্ছে, আমরা এখন শাকিব খানকে এই ধরনের সিনেমা দেখতে চাই, এই ধরনের কথা প্লিজ বলবেন না। যারা শাকিব খানের সিনেমা খেটে খাওয়া মানুষ বলেন, একেবারে সাধারণ শ্রেণীর মানুষ বলেন, আমরা যারা গ্রামগঞ্জে বড় হয়েছি আমাদের বলেন, আমরা তো সবাই শাকিব খানের সিনেমায় দেখেছি, এতদিন যখন দেখেছি, হঠাৎ করে একটি রাজকুমার এসে কেন আমাদের বিভক্ত করে দিব? এটা কি উচিত? আমি মনে করি উচিত না। এখন এই দুই পক্ষকে খুশি রাখার জন্য শাকিব খানের তাহলে এখন কি করা উচিত? শাকিব খানের এখন কোন ধরনের সিনেমা করা উচিত? অবশ্যই শাকিব খানের এখন ব্যালেন্স করে সিনেমা করা উচিত। বলতে পারেন ভাই সেটা আবার কি? ব্যালেন্স করে মানে কি? ব্যালেন্স হচ্ছে শিকারি, নবাব, ভাইজান, চালবাজ, নাকাব, এই সিনেমাগুলোতে কিন্তু শাকিব খানের অভিনয় কোনো কমতি ছিল না। কমার্শিয়াল সিনেমা হিসেবে মারপিট, নাচ, গান, কমেডি, ফুল অফ কমার্শিয়াল প্যাকেজ যেসব সিনেমাকে বলি, এইসব সিনেমা কিন্তু ঠিক সেই ধরনের ছিল। যেমনটা আসতে পারে হচ্ছে দরদ, এরপর তুফান, যে কমার্শিয়াল সিনেমা। শাকিব খানকে যে সিনেমা বাঁচিয়ে রেখেছে, এখন এই কমার্শিয়াল ধাঁচে
একটু যদি বিকল্প গল্পটা বলা যায় তাহলে আমার মনে হয় দুই পক্ষকেই খুশি করা যাবে। অন্যথায় আপনি জাস্ট রাজকুমারের মতো একভাবে গল্প বলে গেলে আরেক পক্ষকে আপনি ধরে রাখতে পারবেন না। সো সেই পক্ষকে ধরে রাখতে হলে একেবারে সিনেমাটিকভাবে কমার্শিয়াল সিনেমা বানাতে হবে। কমার্শিয়াল সিনেমা মানেই যে একেবারে আইটেম সং রাখতে হবে, মারামারি রাখতে হবে, বিষয়টা কিন্তু সেরকম না। আমার স্বপ্ন তুমি সিনেমায়ও কিন্তু একটা গল্প বলা হয়েছে, কিন্তু সেই সিনেমায় তো আইটেম সং ছিল না, খুব বেশি মারামারি ছিল না, গল্পের প্রয়োজনে 2টা কিংবা 3টা মারামারি ছিল। কিন্তু গ্রামের সেই সুমন চরিত্রে আমাদের শাকিব খান এবং খুশি চরিত্র শাবনূর ম্যাডাম যে অভিনয় করেছেন, এটিএম শামসুজ্জামান সাহেব যে অভিনয় করেছেন, একেবারে পুরো সিনেমায় আদার্স যারা ছিলেন ফেরদৌস থেকে শুরু করে আবুল হায়াত সবাই যে অভিনয়টা করেছেন, পুরো একটা সিনেমাটিক ব্যাপার ছিল। সিনেমাটিক ব্যাপার না থাকলে সিনেমাটাকে দর্শককে খাওয়ানো যাবে না। যতই তর্ক করেন, যত যাই কিছু করেন ভাই, সিঙ্গেল স্ক্রিনে কিন্তু রাজকুমারের অবস্থা খুব একটা ভালো না। প্রথম 2-4 দিন ভালো চলেছে, কিন্তু মিথ্যা এখন বলবো যে ফাটাই দিছে, একেবারে হ্যান করেছে ত্যান করেছে, এই ধরনের কথা বললে হল মালিকরা কষ্ট পায়। অনেক হল মালিক আমাদের ভিডিও দেখেন, তারা বলেন ভাই এই যে মিথ্যা কথাটা বললেন, আমাদের হলে তো দর্শক নাই। আপনারা ফেসবুকে চিল্লাপাল্লা করেন, আমাদের হলে তো দর্শক নাই। আবার সত্যটা অনেক সাকিবিয়ান মেনে নিতে পারে না, কেউ কমেন্ট বক্সে গালিগালাজও করেন। যাই হোক, সবই আপনাদের ভালোবাসা, গালিগালাজ করতেই পারেন। তো হিমেল আশরাফ ভাই নির্মাতা হিসেবে নিঃসন্দেহে দারুণ নির্মাতা। তাকে আমি মনে করি দুই দর্শককে খুশি করার জন্য কিভাবে খুশি করা যায়, তার যদি সেই দক্ষতাটা এখন না থাকে, তাহলে তাকে নির্মাণটাকে আরও ঘষা মাজা করে তারপর মাঠে নামা উচিত। তিনি এখন বিরতি নিতে চাচ্ছেন, সেটা হতে পারে 6 মাস 1 বছরের। ভাই বিরতি নেন, কোনো সমস্যা নাই। আপনি শিকারি, নবাব, ভাইজান, চালবাজ, নাকাব এই সিনেমাগুলো দেখেন, একটু রিসার্চ করেন তখন সাকিবিয়ানদের রিয়াকশন কেমন ছিল, হল মালিকরা কেমন ব্যবসা করেছে, সিনেমাগুলোর আসলে মেকিংগুলো কেমন ছিল, দর্শকরা আসলে কী চায়, তখন বিষয়টা বুঝতে পারবেন। খালি সুশীল একটা বানিয়ে দিলে হবে না। আপনি সিনেপ্লেক্স থেকে প্রশংসা পাচ্ছেন, অথচ শাকিব খানের যে মূল দর্শক, সিনেমা হলের দর্শক, তারা কিন্তু আপনার প্রশংসা করতেছে না। এক মধুমিতা কিংবা ঢাকার স্টার সিনেপ্লেক্স কিন্তু পুরো বাংলাদেশের চলচ্চিত্র না। পুরো বাংলাদেশের চলচ্চিত্র হচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া, যতগুলো সিনেমা হল রয়েছে বাংলাদেশে এখনও পর্যন্ত, যতগুলো হল টিকে আছে, প্রত্যেকটা হল থেকে যদি আপনি প্রশংসা পান, তখন আপনি বলতে পারেন যে না, আপনি ভালো সিনেমা বানিয়েছেন। নবাব কিন্তু সব ক্লাসের সিনেমার দর্শক দেখেছে, শিকারি কিন্তু সব ক্লাসের দর্শক দেখেছে। এমন না যে শুধু সাকিবিয়ানরা দেখেছে, আপার ক্লাস দেখে নাই। আপনি একটা শিকারি দেন আমাকে, আমি কোনো আপত্তি করব না, বরঞ্চ আপনাকে পুরো শরীরে চুম্মা দিতে মন চাইব যে হিমেল আশরাফ ভাই যা বানাইছে ভাই, একের মাল বানাইছে। তো সেই একের মাল বানানোর মতো একটা সিনেমা লাগবো ভাই। প্রিয়তমায় একটা ছিল, নানা রকমের ব্যাপার স্যাপার ছিল, কিন্তু সেখানেও একটা কমার্শিয়াল ভাইব ছিল। সিনেমাটা কিন্তু সে কারণে উতরে গেছে। বাট এখানে কোন ল্যাকিংস ছিল আপনি নিশ্চয়ই হিমেল আশরাফ ভাই জানেন, আপনার কাছে বিভিন্ন হলের রিপোর্ট রয়েছে, আপনি নিশ্চয়ই জানেন যে হলের গতিবিধি এখন কেমন, ঠিক কোন ধাঁচে রাজকুমার ব্যবসা করতেছে, আপনি নিশ্চয়ই ভালো করে জানেন। সুতরাং মার্কেটটাকে আরও রিসার্চ করুন। আপনি দারুণ গল্প নিয়েছেন, কিন্তু গল্পের প্লটে ভাজে এই যে সিনেমাটিক কিছু ব্যাপার থাকে, সেগুলো হয়তো বা আপনি অ্যাড করতে পারেননি, এ কারণে সব শ্রেণীর দর্শককে কানেক্ট করতে পারেননি। সব শ্রেণীর দর্শককে কানেক্ট করে কমার্শিয়াল সিনেমা বানানো মানে এই না যে গর্বজ। আপনি সালমান খানকে দেখেন, তিনি কমার্শিয়াল সিনেমার বাইরে কিন্তু করে না, বাট তারপরও তিনি একটি বাজরঙ্গি ভাইজান করেছেন, সেখানেও কিন্তু একটা গল্প ছিল, পুরো গল্প মানুষকে হাসিয়েছে, কাঁদিয়েছে। আপনি এই টাইপের একটা করতে পারেন। আপনি সীতারাম করতে পারেন। সীতারাম দেখেন, দুলকার সালমানের সীতারাম, ওরে কি সিনেমা রে ভাই, চোখ দিয়ে পানি চলে আসে। আপনিও তো ইমোশন নিয়ে খেলতে পছন্দ করেন, একটা সীতারাম দেখেন না ভাই, কি যে করে। গল্প বললে সারা রাত বলতে পারবো, অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে। সো সাকিবিয়ানরা, আমি মনে করি হিমেল আশরাফ বা আপকামিং যারাই সাকিব ভাইকে নিয়ে সিনেমা বানাবেন, তাদের মতো করে গল্প বললে হবে না ভাই। দর্শকরা কি চায় সেভাবে গল্প বলেন, তবে সেখানে মানটা বজায় রাখবেন। কমার্শিয়াল সিনেমা করলে যে বিদেশে গিয়ে আপনি ব্যবসা করতে পারবেন না, দেশে আপার ক্লাস ধরতে পারবেন না, বিষয়টা কিন্তু সেরকম না। কমার্শিয়াল সিনেমারও একটা ধারা আছে, সেই ধারাটাকে ধরে আমি মনে করি কমার্শিয়াল সিনেমা বানানো উচিত। সো ভিউয়ার্স, অনেকক্ষণ কথা বলেছি এ বিষয়ে। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।